চাঁদপুরে পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে একদিকে লোকসানে ব্যবসায়ীরা, অন্যদিকে হতাশায় ক্রেতারা। গবেষকরা বলছেন আগামী মাসের মাঝামাঝি নদ নদীগুলোতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, তখন দামও কমে আসবে। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলে ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার, বড় স্টেশন, মাছঘাট। মিঠা পানির হওয়ায় পদ্মা মেঘনার ইলিশের চাহিদা দেশ জুড়ে। তবে এখন নেই কাঙ্ক্ষিত ইলিশ, তাই ক্রেতা বিক্রেতার হাঁকডাকও কম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাদনের টাকা কাঁধে নিয়ে 1 মে থেকে নদীতে নামেন জেলেরা। মৌসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও উঠছে না জ্বালানি খরচ। সাগরে অভিযান চলায় আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশও। কি বলবো, আমাদের আর দেয়ালের লগে পিঠ থেকে গেছে, কথা বুঝেন তো। মাছ নাই, চাঁদপুরে কোনো মাছই নেই, নদীতে স্রোত নাই, তারপরে দেখা গেছে বৃষ্টি নাই, ঠিক আছে, সব দিকে মিলিয়ে দিলে মাছের কোনো সাক্ষাৎ মিলে। সরবরাহ ঘাটতির কারণে ইলিশের দাম বেশি, তাই হতাশ ক্রেতারা। মাছের দাম অস্বাভাবিক, এই জন্য কিনতেছি না। একটু মাছের এতই অভাব, মাছ কিনা আমাদের সাধ্যের বাইরে। মৎস্য গবেষক বলছেন আগামী মাসের মাঝামাঝি নদ নদীগুলোতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নদীগুলোতে ইলিশ পাবো এবং দেশের ইলিশ উৎপাদন তখন ধীরে ধীরে বাড়তে থাকবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। এবং যে এবছরও ইলিশের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে সেটা অর্জিত হবে। মৎস্য অফিসের তথ্যমতে চাঁদপুরে ছোট বড় মিলিয়ে 1.5 শতাধিক আড়ত রয়েছে। এসব আড়তে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকায়, আর 500 থেকে 600 গ্রামের ইলিশ মিলছে 1200 থেকে 1300 টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।